আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মুরগির জাল ফ্রাই রান্না করব। এটা হচ্ছে ভালো করে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিট, তারপর ভালো করে এটা ধুয়েছি। সাথে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, বানানো কিছু মশলা, একটু টক দই দিয়ে এটা রেখেছি। মিনিট হচ্ছে এটা আবার ভালো করে মাখাবো। সাথে হচ্ছে আলু ফ্রাই করব, টমেটো, ক্যাপসিকাম, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে লবণ। এই লবণ একটু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটা হচ্ছে ডোবা তেলে ভাজা হবে। সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার মাখাচ্ছি এটা ভালো করে। এটা ভালো করে মাখাবেন তত বেশি মশলাগুলো ঢুকবে, মিনিটটা ভালো হবে। আর এটা যদি এখন আপনাদের ফ্রাই করে খাওয়াই, ইনশাআল্লাহ জীবনে অনেক জায়গায় আপনারা ফ্রাই খেয়েছেন, চিকেন ফ্রাই। আমার এই ফ্রাইটা যদি ইনশাআল্লাহ একবার খেয়ে থাকেন, সত্যি কথা বলছি ভাই, আপনার বারবার খেতে মনে হবে। খুব জুসি, দেখেন খুব ভালো। একটু অনেক জুসি হয়েছে, মশলা ভালো করে দেখেন ভিতরে ঢুকেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো একটি গ্রান আসতেছে। এই যে তেল গরম হচ্ছে, এটা এখন আর একটু মাখানোর পর ডোবা তেলে বিসমিল্লাহ বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখাচ্ছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আবার আরেক পিস দিয়ে দিব, তারপর আবার আরেক পিস দিয়ে দেবো বড়, আরেকটা দিয়ে দেবো। এটা ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নিলে এটা খেতে খুব সুস্বাদু হবে। আর একটু মাখিয়ে নিচ্ছি, সাথে থাকুন, দেখাবো আপনাদের। এই যে আমার মশলার, এই যে দেখুন, এটা হচ্ছে ডোবা তেলে ফ্রাই করা হচ্ছে। আগুনটা দেখুন মিডিয়াম রেখেছি, একদম বেশি বাড়াবেন না। বেশি আগুনটা বাড়িয়ে দিলে আপনার মশলাটা তেলের সাথে বেশি মিক্স হয়ে যাবে, তখন মশলাটা ঢুকবে না। মিডিয়াম জালে ভাজবেন, ভিতরে কাঁচা থাকবে না, কিন্তু মশলাগুলো ইনশাল্লাহ ঢুকবে। এটা খুব জুসি হবে, খুব সফট হবে। এটা ভাজার পর আলু ভাজবো, টমেটো ক্যাপসিকাম দিব। এটা একটু হালকা বাদামি কালার করব। তারপরে এটা ভালো করে মশলা দিয়ে এটা অল্প মশলাভাবে রান্না করা হবে মুরগির জাল ফ্রাই। এটা সেকেন্ড পার্টটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আরও যেন ভালো কিছু শিখাতে পারি আপনাদের। আসসালামু আলাইকুম।